সম্মানিত দেশবাসী সকলেই জানেন, বাংলার জমিনে মানুষ যখন ঈদের আনন্দ শুরু করছিল, তখন আমার আপনার পাশের জেলা, আমাদের বাংলাদেশের একটা সিটি, সিলেটের জন্মভূমি, যেখানে শাহজালাল শুয়ে আছে, যেখানে শাহপরাণ শুয়ে আছে, সেই জমিনের ভিতরে বন্যার প্রকোপ শুরু হয়ে গিয়েছে। আমরা যখন ঈদের গোশত খাচ্ছি, বাংলার আনাচে কানাচে মুসলমান, তখনই বন্যার প্লাবিত হয়ে গেছে সিলেট অঞ্চল। কিন্তু এই বন্যায় যখন প্লাবিত হয়ে গিয়েছে, আমাদের তরুণ আলেমে দ্বীন মুফতি রেজাউল করিম আবরার, যিনি লক্ষ লক্ষ যুবকদের আইডল, বাংলার বাতিলের পক্ষে যিনি হুঙ্কার দেন, আহলে হাদিসের বিরুদ্ধে যিনি কথা বলেন, এই রেজাউল করিম আবরার নিজের জন্মভূমি সিলেটের মানুষের দ্বারে দ্বারে যেয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে। সম্মানিত দেশবাসী, শুধু তাই নয়, আজ আমরা বাংলার মুসলমান কুরবানির গোশত দিয়ে আনন্দ উৎসব করছি। কেউ শ্বশুর বাড়িতে গিয়েছি, কেউ জামাই বাড়িতে গিয়েছি, সকলেই গোশত খাচ্ছি। কিন্তু বাংলার জমিনে সিলেট অঞ্চলের মানুষ, তাদের আহাজারি দেখলে মনে হয় আমরা হয়তো এই বন্যা, আমার মুসলমান জাতি যে আজ তারা বন্যায় আক্রান্ত, আমাদের কোনো মাথা ব্যথা নাই। পত্রিকায় আসছে, দৈনিক সমকালের ভিতরে একটা প্রতিবেদন আসছে, দাদি তার নাতিনকে নিয়ে বলতেছে, দাদি তুমি আমাকে খাবার দাও, কুরবানি হয়েছে, গোশত দাও। দাদি কি করবে? পানির যন্ত্র নাই, গোশত নাই, আলুকে সিদ্ধ করে, আলু তরকারি করে নাতিনকে বোঝাচ্ছে, নাতিন তোমার জন্য গোশত রান্না হচ্ছে। প্রিয় মুহতারাম হাজিরিন, আজ তাদের দরকার ছিল কোরবানির ঈদ, আজ তাদের দরকার ছিল বাংলাদেশ সরকার তাদের পাশে দাঁড়ানো, আজ তাদের পিছনে দরকার ছিল বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের ত্রাণ প্রতিমন্ত্রী তাদের ত্রাণ নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো মন্ত্রী মিনিস্টারকে দেখা যায় নাই ত্রাণ নিয়ে যাইতে। কিন্তু তরুণ আলেম সংগঠন, ওলামা ইকরামদের সংগঠন, তারা আজ ত্রাণ নিয়ে সিলেটের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, আমার বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আজ তারা দাদা বাবুরা তাদের পানি ছেড়ে দিয়েছে। বাংলার মুসলমানরা তাদের আর্তনাদ করছে, তাদের সন্তান নিয়ে বিভীষিকায় আতঙ্কের ভিতরে আছে, তাদের গরু পশু পাখি আজ কোনো কিছুই নিরাপদ নয়। লক্ষ লক্ষ মানুষ আজকে তারা পানিবদ্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সিলেট উসমানী হসপিটালের ভিতরে পানি চলে আসছে, যেখানে শত শত রোগী শুয়ে আছে, তারাও পানির থেকে নিরাপদ নয়। তাই আমি উদারত আহ্বান করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সিলেটবাসীর দিকে তাকান, আপনি সিলেটবাসীর দিকে তাকান। আমাদের উলামা ইকরাম কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের সুনামধন্য আলেমে দ্বীন শায়েখ আহমদুল্লাহ, তিনি তার ফাউন্ডেশন আসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেটে যে ত্রাণ দিয়েছেন, কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছেন, বাংলাদেশ সরকারও পারে নাই সিলেটবাসীকে ত্রাণ দিতে। অতএব আমি উদারত আহ্বান জানাবো, যারা ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আছেন, আমাদেরই ভাই, আমাদেরই মুসলিম জাতি ভাই, আসুন না তাদের দিকে আমরা এগিয়ে যাই, তাদের দুঃখ আর্তনাদগুলো আমরা দেখি। যদি আমরা তাদের পাশে থাকি, আমাদের মুসলমান হিসেবে কর্তব্য কি জন্য, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। মুসলমান যখন মুমিনের অন্তরে আঘাত লেগেছে, মুমিন বিপদে পড়েছে, অন্য মুমিনের অন্তর যদি না কাঁদে, সে মুমিন হইতে পারে না। আসুন আমরা সকলেই যার যার থেকে যতটুকু সামর্থ্য আছে আমরা সিলেটবাসীর জন্য ত্রাণ পাঠাই। আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন। আমাদেরকে আবার শোনা যাচ্ছে উত্তর অঞ্চলে বন্যার প্রকোপ শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আবার ইন্ডিয়ায় গিয়েছেন, সফর করতেছেন, দ্বিপাক্ষিক বৈঠক করতেছেন, আপনি আপনার দেশের রেল লাইনকে এরকমভাবে সমৃদ্ধ করতেছেন, রেল যোগাযোগ, বিমানের যোগাযোগ, ব্যবসায়িক ক্ষেত্রে
আপনি তিস্তার চুক্তি করুন অনতিবিলম্বে, না হয় বাংলার মুসলমানদেরকে আপনি এই বন্যার কবল থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই বন্যা, এই দুর্যোগ, ভূমিকম্প, পাহাড় ধস থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।